সেই ছোটবেলা থেকে আমার হিরো হওয়ার খুব শখ ছিল। এই কথা তো তুমি আমাকে আগে বলনি, তোমার হিরো হওয়ার খুব শখ ছিল। কি করে বলবো, হিরো হতে গেলেই তো বাবা বললো তুই হিরো হইস না, হিরোটা বিশাল মার খায়, তো ভিলেন হ। তো আমিও চিন্তা ভাবনা করে দেখলাম আমি যদি ভিলেন হই তাহলে লোকে আমাকে খারাপ বলবে, যে আর হয়নি বউ, কোনোটাই হতে পারেনি। সত্যি ফালতু, তোমার মতো ছেলে এই জগৎ ঘুরলে আর দুটো মিলবে না। আমি তোমাকে বিশাল ভালোবাসি বউ, তোমাকে ছাড়া না আমার একটু ভালো লাগে না। সেটা আমি জানি শোনা, তুমি আমাকে বিশাল ভালোবাসো। বাড়ি পাল চলো শোনা বউ, আমার ভালো লাগে না এখানে থাকতে, উমুড়ি উমুড়ি লাগছে আমার। আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমার বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে। বৌদি তুমি? বৌদি তুমি আবার চলে এসেছো, কাকা বাবু কি রাগা রেগে গিয়েছে তোমার, মানে তুমি ছেলের সাথে পালিয়ে গিয়েছো বলে। মেয়েটা কে? এই মেয়েটা লেগে বলছো? এটা আমার বউ। এটা তোমার বউ? হ্যাঁ বৌদি, তুমি তো ইয়ার ভাতার কেলি পালিয়ে গিয়েছিলে। লজ্জা করে আর কোনো লাভ নেই, যা হবার তো হয়েই গিয়েছে। এখন ভালো ভালো এমএলএ সাহেব তোমাকে মেনে নিলে আমরা মুক্তি পাই। মানে তুমি মুক্তি পাও মানে? মানে হচ্ছে বৌদি তুমি চলে যাওয়ার পর এমএলএ সাহেব আমাদেরকে এখানে রেখে দিয়েছে। কিসের জন্য রেখেছে এখানে? ওই এমএলএ সাহেবের খাবার দাবার তৈরি করে ভাত তরকারি রাঁধবে সেই জন্য। কেন আমার মেয়ে রাঁধতে পারছে না? কাকা বাবু তার মেয়েকে রাঁধতে মানা করেছে। তাই নাকি? হ্যাঁ বৌদি, তুমি বাড়ি এসো, বাড়িতে থাকো, আমি এমএলএ সাহেবকে ডেকে আনছি। কি আর বলবো বোন, তোমাকে বলার কোনো ভাষা নেই। তোমার স্বামী আমাকে লোভ লালসার জালে ফাঁসিয়ে দিয়েছে। কষ্টদায়ক, কিন্তু কষ্টদায়ক হলেও আমাকে খুলে বলতে হবে। তুমি নির্ভয়ে নিশ্চিন্তায় বলো কি হয়েছে। হয়েছে বলতে এই যে আমার মেয়েটাকে দেখছেন, টোটাল 8 মাস হচ্ছে বিয়ে হওয়া। জমাইকে 1,20,000 টাকা ক্যাশ দিয়েছি, একটা অ্যাপাচি আটিয়ার গাড়ি দিয়েছি, 2 ভরি সোনা দিয়েছি, ঘরটাকেও সাজিয়ে দিয়েছি আমি। তারপরেও সারা খানকি ছেলে সুরের বাচ্চা এত বড় বডি জমায়, আমার মেয়েকে বলে কিনা খাটের উপরে টাকা হবে না। এরকম সমস্যা তাহলে বলবেন তো, আমাদের খাত তো ফাঁকাই পড়ে থাকে। কি এসব বাজে বাজে কথা বলছেন আপনি? হামসাফার। জি ভাইজান, এনিথিং রং? হোয়াট ননসেন্স, কার সাথে কি বলতে সেটা জানিস না? আই এম সরি। বিকাশ দত্ত বাবু, আপনার কাছে অনেক আশা ভরসা নিয়ে এসেছি, আপনার লোকের মুখ থেকে এরকম কথা শুনবো ভাবতেই পারছি না। বকে দিয়েছি তো, বকে দিয়েছি কিনা? হ্যাঁ, তো ঘটনার মূল বিষয় যেটা ছিল, তোমার মেয়েকে তোমার জামাই তার খাটের উপরে শুতে নিচ্ছে না, কি তাই তো? হ্যাঁ, ঘটনাটা হচ্ছে সেটাই। তার সাথে শাশুড়ি আর ননদ খুব জ্বালাতন করছে আমার মেয়েকে। আমি ছেলেটার গ্রামে গিয়ে ওখানকার পার্টির লোকজনকে বলি এই বিষয়টা, ঠিক আছে? তা ওদের ওখানে একটু প্যাকিং জোর বেশি, ওই জন্য আমার কথা কেউ গ্রাহ্য করছে না। তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম আপনাকে এই বিষয়টা বলা খুবই প্রয়োজন, তাই বলতে এলাম। এই যে মেয়ে, তুমি আমার কাছে আসো তো একবার। শ্বশুর বাড়িতে তো তুমি থাকো, তুমি একটু পরিষ্কার করে খুলে বলো তো, তোমার বাবার কথাটা কিছুটা ঘোলা ঘোলা ভাব লাগলো আমার। না না, আমি ঘোলা বলিনি, আমি ঠিকই বলেছি। ঠিক আছে, তুমি চুপ করো। হ্যাঁ বলো তো, ঘটনাটা কি ঘটেছে? কি আর বলবো এমএলএ সাহেব, স্বামীর ঘরে সুখে সংসার করতে গিয়ে একদিকে কান্না করতে হয় আর একদিকে ভাত খেতে হয় আমাকে। তাই নাকি? শুধু কি তাই, রাত 12টার সময় মদ গেঁজা খেয়েছে আমার স্বামী, আমাকে যা ইচ্ছে তাই করে মারবে। যখন মদ খেয়ে মারতে থাকে তখন পরনের শাড়িটাও খুলে নেয়, এমন 12 স্বামী আমার। কি রে ল্যাংচা, কালকে একটা ফেসবুকে কি একটা যেন ঘটনা দেখাচ্ছিলে আমাকে? হ্যাঁ বড় ভাই, ওই স্ত্রী স্বামীর পুরো সঙ্গ কেটে নিয়েছিল। কি বললো তুমি শুনতে পেলে? শুনতে পেয়েছি এমএলএ সাহেব, কিন্তু সেটা আমি পারবো না। বড় ভাই, এ স্বামী ভক্ত মেয়ে, এ পারবে না গো, এ অন্য মেয়ে হলে পাইতো পুরো সঙ্গ কেটে নিতে। তাহলে তুমি বলতে চাইছো তুমি পারবে না, তাই তো? এমএলএ সাহেব, এরকম শিক্ষা দিয়ে আমরা মেয়েকে মানুষ করিনি যে স্বামীর বাড়িতে গিয়ে আমার মেয়ে একটা অন্যায় কাজ করবে। শোনো হিমাচল বাবু, বর্তমান যা যুগ পড়েছে, যদি কোনো মেয়ে তার স্বামীর ঘরে গিয়ে শক্তপোক্ত হয়ে যদি না থাকে, তো তার সংসার করাই সেখানে কঠিন ব্যাপার হয়ে পড়বে। তাহলে আপনি যেটা এখন বলতে চাইছেন জামাই পুরুষ সঙ্গ কেটে নেবে নাকি? পুরুষ সঙ্গ কেটে নেওয়াটা হচ্ছে লাস্ট ফিনিশিং, যখন আর তোমার মেয়ে তার সংসার করবে না তখন সে কেটে নিয়ে চলে আসবে। পূজা খানকি ছেলে জমাই, ওর পুরুষ সঙ্গ কেটে নেওয়াই দরকার। এই মেয়ে শোনো। জি বলুন এমএলএ সাহেব। তোমার যে স্বামী, সে তোমাকে কি কারণে দেখতে পাচ্ছে না, কেন দেখতে পাচ্ছে না, যদি একটু ডিটেইলসে বলতে। মেন ঘটনাটা হচ্ছে এমএলএ সাহেব, আমার যে স্বামী আমার ননদের বান্ধবীর সাথে তার একটা ঘনিষ্ঠ ভালোবাসার সম্পর্ক আছে, তার সাথে সে সব রকম নোংরা কাজ করে, আর সে তাকেই চাই, সেই জন্য আমাকে সে দেখতে পারে না। শরীরের ভিতরে তাহলে ভূত ভরা। এই ফেদা সহ্য করবো কি করে রে? যেখানে সুই চলে না সেখানে ফাল চালিয়ে দিচ্ছি রে। তো এই ঘটনাটা তোমার শ্বশুর বাড়ির লোকজন কেউ জানে না? সবাই জানে, সবাই মেনে নিয়েছে, আমাকেও মানতে হবে। কিন্তু এমএলএ সাহেব, আমার মেয়ের পক্ষে সেটা তো সম্ভব নয়। বলেন। টাকা পয়সা সোনা দানা বরযাত্রী এত কিছু তোমার বাবা খাইও তোমাকে খাটের উপরে শুতে নিচ্ছে না, আবার অন্য মেয়ের সাথে রিলেশন। এসব পুরুষ সঙ্গ কেটে নেওয়াই দরকার। বলেন কি? ঠিকই বলেছে বড় ভাই, বাঁশও থাকবে না, বাঁশুড়িও বাজবে না, ভালোই হবে। ও এমএলএ কাকা, কি বলবে? শালা হারামি মানুষের পিলি চুমকি দেয় মনে হচ্ছে চিল্লায়। এত দৌড়ে হেঁটে এলি, কি হয়েছে কি? না কাকা, তোমার কথাটা বলিলাম, মিটিং করলাম, দি লাস্টে বলবো। শালা হারামি কেনা উট পাতেঙ্গা মার দেবো, কি হয়েছে কি বে? খুলে বলবে। তোমার বউ বাড়ি এসে দেখো গা। কে বললো কে তোকে আমার বউ বাড়ি আইছে? আমি কানা নাকি? আমি চোখে দেখতে পাই না নাকি? আমি নিজে চোখে দেখালাম। এসব কি বলছি রে? হতেও পারে বড় ভাই, যে বোকা চোদা লিয়ে গেলে সে তার জমিদার নয় যে আপনার বউকে সারা জীবন খাওয়াবে পড়াবে, খাওয়া দাওয়া শেষ ওই জন্য পাঠিয়ে দিয়েছে। এমএলএ সাহেব, তাহলে আমার এই মেয়ের সংসারটা কি হবে?
তোমার মেয়েকে তোমার জামাইয়ের পুরো সঙ্গ কেটে নিতে বলো গা, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। শোনো, যেটা বলে না পারবা সেটা করলে মারতে হবে, কি বললাম বুঝতে পেরেছো? জি এমএলএ সাহেব, বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন যাও। কিরে, তুই যা বলছিস তা কি ঠিক? চোখ ছুঁয়ে বলেছি কাকা, বিশ্বাস করে সত্যি করে বলছি। বড় ভাই, এ তো কাটা ঘায়ে নুনের ছিটে। মাথার মগজে আগুন ধরে গেল রে। কি কথা শোনালি রে ফালতু, মাথায় নষ্ট। এই মনে আমার অনেক কষ্ট রে ফালতু। আপনার কোনো দোষ নেই কাকা, যেটা সত্যি সেটাই বললাম। দেখুন সে রড ভাতারি মাগি কোথারে। বাড়িতে আমার বউয়ের সাথে গল্প করছে। তাই নাকি? জি কাকা। বে বুকাচ্ছিল, তাকে কথা বলতে পারছি না। তোমার বউ বাড়িতে আছে, তুমি যাবাতে চলো আমার সাথে। কইছো দেখছি। আরে ল্যাংচা, এই জনির ভিতরে বিষ ফোড়া হয়ে গেল তোরে। ও গলি দিবে, ও হচ্ছে এমএলএ বিকাশ দত্ত। ও 4 মাস 31 দিনের মাথায় ডেলিভারি করে দেওয়া ক্লিয়ার। ওর কাছে কিচ্ছু আটকাবে না। কি জানি বাড়া এখন কি হবে। আমার একটা জিনিস ভাবতে খুব খারাপ লাগছে বোন। তোমার এমএলএ ভাতা খাইতে তুমি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলা। ভাতার কি কি এমনি ছাড়ে বল? ওর নামেই আমার ভাতা ছিল, ও চরিত্রহীন লোক। সেটা জানি, তোমার ভাতা চরিত্রহীন। তুই যে এতদিন এখানে আছিস, তোর সাথে কিছু করেনি তো আবার? কি আর করবে? আমি দিলে তো করবে। দিস নি তো তাহলে? না, আমি কিছু দিনে দেবো ওকে। আর যদি ও আমাকে দেয়ও, তা তুই চ্যানেল আসানোর কি কোনো অসুবিধা আছে? এই ঢেমুন মাগি, চ্যাংরা লাসানি নাংলি যে ঘর থেকে বেরিয়ে চলে গেলি, আবার কি গান মারাইতে নিল? দেখ দেখ, ভাতারের মুখের ভাষা দেখ, তোর কোন মেয়ে সংসার করবে বল? এলো এই ডান্ডা চেক করে নি মাগি, আমার সংসার কাউকে করতে হবে না। তুই কোথায় গেছিলি সেটা বল। আমি নাংলি ঘর থেকে বেরিয়ে গেছিলাম একটা দেখা করতে, একটা আবার আমি ঘরে ফিরে এসেছি। কি বলছিস বল তুই? তুই তো কার বাড়িতে ফাঁকা চ্যাংরা লাসানি রে? তোর থেকে কম। খান কি মাগি, তুই যে নাংলি বেরিয়ে চলে গেলি, তুই এখানে ফিরে আসতে তোর লজ্জা লাগলো না? খবরদার ভাষা খারাপ করবি না সুরের বাচ্চা, নাহলে তোর নামে গিয়ে থানাতে কেস করবো, তোর এমএলএ গিরি ছাড়িয়ে দেবো। কাকা বাবু, এখন এটা মাইনতে হবে, নাহলে কেস দিয়ে দিলে তুমি ফেসে যাবে, তোমাকে জেল খাইতে হবে। নামটা ফেদা কপাইলে, তোর নামটা ফেদা কপাইলে না হয়ে গুড লুক হইলে আরো ভালো হতো। কি হইলো, নাম পছন্দ হইলো না? এবার আস্তে আস্তে গন্ধ লাগলো। বিয়ে করেছিস তোর? না, আমি করিনি, আমার আব্বা করেছে। তোর আব্বা বিয়ে করেছে? তোর মা দেখতে ভালো? তোমাকে কেন বলবো মা? না, তাই জিজ্ঞেস করছি। তা তুই বিয়ে করবি না? করার তো অনেকদিন থেকে ইচ্ছা ছিল, কিন্তু একটা সমস্যা আছে আমার। কি সমস্যা? সমস্যা হচ্ছে হেঁটে কাজ হয় না আমার। তাই নাকি? তা ডাক্তার দেখাচ্ছি না? ডাক্তার দেখেছিলাম তো, ডাক্তার বলছে তুই ডলাডলি বেশি করেছিস। তা তো করাই বাকি দরকার ছিল তোর। কি আর করবো মা, রাত্রে ঘুমাবার সময় ভালো ভালো বৌদিদের পেছন দিকটা মনে পড়তো, ডলে দিতাম। দিয়ে আমার পিচিক করে বেরিয়ে পড়তো। ঠাড়ে হয় হয় না তাহলে হয় যে আমার টুক করে নেমে যায়, মানে দাঁড়িয়ে থাকে না। ওই হেঁটে ঠাড়ে করার ওষুধ আছে আমার কাছে, নেবে? কই দাও। তুই তো বিয়ে করিস নি, তুই তো বই না, হেঁটে ঠাড়ে করে কি করবি তুই? হেঁটে ঠাড়ে হচ্ছে না বলি তো, নাহলে বিয়ে করতে সময় লাগে। আজ কি করলি? মেয়ে কোথাও পাবো? আজ কি তোর মেয়ে আছে? আমার বাবার বন্ধু মেয়ে আছে, ওরা কতবার বলছে তোমার ছেলের সাথে বিয়ে দিয়ে দাও, শুধু আমি নিজে থেকে করছি না, আমার হেঁটে ঠাড়া হয় না বলে। ভালো ভালো ওই মেয়েটা দেখতে ভালো? হ্যাঁ দেখতে ভালো তো, একটু মোটা মোটা। দুঃখাচ্ছে তো অত জায়গা থেকে তোমরা একটু দিকে মেরে দিয়েছে শালা। কি হলো, ডুব মেরে গেলি যে? মেয়েদের কি দেখে কি? মেয়েরা লম্বা চওড়া ফর্সা, মুখের কাটিং, হাত পা দেখে। তোমার দেখেছিস কেন? তোমার একটু দেখেছিস কেন? ওটা দেখার কারণ হচ্ছে আমার হেঁটে লাগাল পাবে নাকি সেটা দেখেছি। বাবারে, তুই বিশাল মাংমানি ভাই রে। গাল দিও না, যে লাগাল পাবি মনে হচ্ছে। হ্যাঁ, যদি নিমি লাগাই পেয়ে যাবো। এক কাজ কর, মেয়েটাকে বিয়ে করলে তারপর তোকে ওষুধ দিয়ে দেবো। ঠিক আছে, তাই হবে। আর একটা কথা, মেয়েটাকে দেখার সময় আমাকে সাথে করে নিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, নিয়ে যাবে। তুমি থাকবে কোথা? আমি এখানে বসে আছি, ওইটাই থাকবো। কই রে বন্ধু, ফুটো মেরে দিয়েছি গইতো। গুতো মেরে দিয়েছি বন্ধু। তুমি হাঁটছো কেন বাড়া? তোমার বন্ধু কোনো কাঁদছিল, তুমি হাঁটছো? কে কাঁদছিল? এটা কে? কেন আমার বন্ধু? ওই তো কাঁদছিল। কি ব্যাপার, কি রে ফুটো, তুই কাঁদছিলে? কি কাঁদা? কাঁদছিল হাউ মাউ করে। কি রে ফুটো, ও কি ঠিক বলছে? কি করবো না, কিন্তু উপায় আছে, বল। কেন, কি হয়েছে কি? বন্ধু তুমি বাড়ি যাও, তুমি কালকে এখানে আসবে, ঠিক আছে? মেরে বসে থাকবে। ঠিক আছে, তাহলে থারা হওয়ার ওষুধটা দেবা তো? হ্যাঁ দিয়ে দেবো, তুমি কালকে এখানে আসবে। বেশ ঠিক আছে, তাহলে আমি চললাম। বস এখানে বস। তার আগে তুই কাঁদছিলি কেন, কি হয়েছে আমাকে বল। কি আর বলবো, সব শেষ হয়ে গেল। কি করে, কি হয়েছে কি? তোর বৌদি, এমএলএ সাহেবের বউ পালিয়ে গেল। এসব কি বলছিস তুই? কোথায় পালিয়ে গেল? তার নিজের স্বামী এমএলএ সাহেবের কাছে। সর্বনাশ।